হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনামিকা আর আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। হঠাৎই প্ল্যান হলো দুদিনের মধ্যে, দুদিন বলা ভুল, একদিনের মধ্যে যে আমরা কোচবিহার যাব। তো সেই জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম। তখন বাজে ভোর 4:09 ঘড়িতে, দেখতে পাচ্ছ। তো সারাদিনের ব্যাপার, সেই জন্য সকালবেলা একটু লাল চা খেয়ে তারপরে রেডি হয়ে নিলাম। সারাদিন বাইরেই থাকবো, সেই এখন বেরোচ্ছি। আবার ফিরতে ফিরতে 11টা থেকে 11:30 হতে পারে। তো সেই জন্য সাথে সাথে মুখের হাইড্রেশনটা ঠিক হাইড্রেট থাকাটাও ইম্পর্টেন্ট, ময়শ্চারাইজার তো লাগাতে হবেই। তো তারপর রেডি হয়ে নিলাম। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, বুঝতে পারছো রাতে মানে ঘুম থেকে উঠে তখন বিছানা ওঠানো সম্ভব ছিল না, আর দাদা যেহেতু থাকবেই সেই জন্য আর ওঠানো হয়নি। তো আমি না, আমার এই কানেরটা খুব ভালো লাগছিলো ড্রেসটার সাথে, কিন্তু এটা যেহেতু আমি সারাদিন পরবো, তো মনে হচ্ছিলো যে পরে এটা ব্যথা করতে পারে বা ভারী লাগতে পারে। তো সেই জন্য আমি এই ছোটো কানেরটা পরেছিলাম। এটা পরার পর আমার কানে কিছু মনে হচ্ছিলো না, আমি সেরকম কিছু পরেছি। তো যাই হোক, দেখতে সুন্দর লাগাটা যেমন ইম্পর্টেন্ট, তেমন কমফোর্টেবল হওয়াটাও ইম্পর্টেন্ট। তাই জন্য আমি এই কানেরটাই পরলাম। আর মা পিছনে রেডি হচ্ছে, সোয়েটার পরে নিলাম। বুঝতেই পারছো টাইম দিকে বাইরে প্রচণ্ড ঠান্ডা হবে। তার মধ্যে আমি আবার এসেছি বাইকে। তো এনজেপি স্টেশনে কাজ চলছে। মানে স্টেশনটা একটু অন্যরকম হবে, 5 বছর পরে স্টেশনটা এরকম আর লাগবেই না, অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। তো সেটারই কাজ চলছে। আর আমি এসেছিলাম দাদার বাইকে, আর মারা আসছে অটোতে। মানে সব আন্টিরা মিলে একসাথে হয়ে অটোতে আসছে, তো মায়ের জন্যই ওয়েট করছিলাম। এখানে দাদা আমাকে দিয়ে বাড়ি চলে গেল, কারণ ও তো যাবে না। তো তারপরে আমরা চলে গেলাম। আমরা যাচ্ছি বলতে আমি, মা, আরও কয়েকজন আন্টি, আর একটা আন্টির মেয়ে, মানে সময় আন্টির মেয়ে, এই কজন মিলে আমরা যাচ্ছি। তো আমরা একদিনেরই ব্যাপার। আজকে এখন যাচ্ছি, আবার আমাদের ট্রেন হলো 6:10-এ। তো তো এই যে আমাদের এই সেলিব্রিটি ট্রেন এখানে দাঁড়িয়েই আছে। আমাদের ট্রেনের টাইম ছিল 6:10, মানে 6:10-ই ছাড়ার সময় ছিল। তো আমরা উঠে গেছি, সব আন্টিরা এক জায়গায় হয়ে সবাই একসাথেই উঠেছিলাম, কিন্তু C1 C2 মিলে আমাদের টিকিট ছিল। তো সেটাই সিট খোঁজা চলছিল। তো আমরা সিট পেয়ে গেছি, কিন্তু হ্যাঁ, টিকিটটা করার সময় হয়তো জানি না কীভাবে করা হয়েছিল, আমি, মা আর আন্টির, মানে একজন আন্টির আলাদা জায়গায় পড়ে গেছে, মানে C1-এ পড়ে গেছে, আর বাকি আন্টিদের C2-তে পড়ে গেছে। তো সেটাই আলাদা যেতে হবে, মানে একসাথে সবাই মিলে একসাথে গেলে যে মজাটা হয়, গল্প হয়, সেটা হয়তো হবে না। ঠিক আছে, আসার সময় ম্যানেজ করে নেওয়া যাবে। আর দেখলেই 5 মানে 5:59 বাজছিল তখন। তো আর ট্রেন চলে যাওয়ার সময় হলো, যে অ্যালাউন্স হয়ে গেল যে ট্রেন গেট বন্ধ হচ্ছে। তো ট্রেন ছেড়েও দিল, আর মা দাদার সাথে ফোনে কথা বলছিলো যদি বাড়ি পৌঁছেছিস কি না। ট্রেনটা ছেড়ে দিল। এখান থেকে ঠিক তোমার 6:10-এই ট্রেনটা ছেড়েছিল, আর আমরা সিটে বসেছিলাম তখন 5:59 বাজছিল। তো যাই হোক, একদম ঠিক টাইমে ছেড়েছে, হয়তো ঠিক টাইমেই ঢুকে যাবে। বন্দে ভারতের এটাই একটা ভালো দিক, যে যে টাইমটা দেখে সেই টাইমেই ছেড়ে দেয়, আর সেই টাইম মানে লেট সেরকম করে না। তো যাই হোক, আমার প্রথমবার বন্দে ভারতে এক্সপিরিয়েন্স হবে, কারণ আমি তো এর আগে কোনো দিনও বন্দে ভারতে উঠিনি। তো এটাই ফার্স্ট টাইম। যাই না, এরপর ইচ্ছা আছে দূরে কোথাও যাওয়ার সময় আবার যাওয়ার বন্দে ভারতে, যেহেতু টাইম টেবিলটা ঠিক থাকে। তো তারপরে ট্রেনটা ছেড়ে দিল। কিন্তু হ্যাঁ, একটা জিনিস খারাপ হয়েছে, আমাদের মানে সেটা উল্টো দিকে পড়ছে, ট্রেন চলছে এদিকে, তো আমাদের সেটা এদিকে। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। তো কিছু করার নেই, সবসময় তো সব কিছু একসাথে পাওয়া যায় না। তো মা আর আন্টি এখানে কথা বলছিল, মানে ওদের কথা, যে কে চশমা নিয়ে এসছে, সানগ্লাস নিয়ে এসছে, ঘুরতে যাওয়ারই সব কথা হচ্ছিল। কি করবে, এতটা রাস্তা গল্প করতে করতে তো যেতে হবে বলো। তো আমাকে ওটাই বলছিল, যে আমি হাসছিলাম, কারণ আমাকে বলছিল আন্টির মুখটা খুব ছোট, কিন্তু সানগ্লাসটা খুব বড় হয়ে গেছে, মুখ তোলা নেই সেই জন্য।
দেখতে অনুভব করতে করতে চলে আসলো চা। চা দিয়েছিল এই জল গরমটা, একটা টি প্যাকেট ছিল, একটা টিস্যু পেপার দিয়েছিল, একটা বিস্কুট ছিল, আর একটা এই কার্ডটা ছিল, মানে এটার মধ্যে স্ক্যান করলে মেনুটা দেখাবে। আমরা ব্রেকফাস্ট অ্যাড করিনি, কারণ এখান থেকে এখানে আমরা এই জন্য ব্রেকফাস্ট অ্যাড করিনি। দেখতে গান শুনতে শুনতে চলে আসলাম স্টেশনে, কোচবিহার নিউ কোচবিহার স্টেশনে। আর এই যে আমাদের ট্রেন, তো নেমে পড়লাম। আর এখানে প্রচণ্ড রোদ ছিল, মানে সকালের টাইমটা যে রোদটা উঠছিল সেই জন্য সেরকম কিছু মনে হচ্ছিল না, কিন্তু তাও রোদের তেজটা অনেকটাই ছিল। এই হলো কোচবিহার স্টেশনের বাইরের সকালের বাইরের দৃশ্যটা। আর আমার ভালো লেগেছিলো এই ছবিগুলো, স্টেশনে কি সুন্দর আর্ট করা সব ছবি। আর এই হলো আমাদের কোচবিহার রাজবাড়ির ছবি। তো আমরা বেরিয়ে পড়লাম স্টেশন থেকে সবাই মিলে, একটা অটো ধরলাম, মানে ওখানে টোটো অটো কিছুটা হতো, তো একটা অটো ধরলাম প্রথমে রাজবাড়ি যাওয়ার জন্য। তো আমরা রাজবাড়ির কাছে পৌঁছাতে প্রায় আমাদের 10 মিনিট মতো লেগেছিলো, 10 থেকে 15 মিনিট মতো মনে হয় লেগেছিলো, ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু লেগেছিলো। আর আমরা কোচবিহার রাজবাড়ির সামনে পৌঁছেও গেলাম, কিন্তু এখানে এসে ওই দেখো রাজবাড়িটা দেখা যাচ্ছে, কিন্তু বললো যে 10:30 10:30টার আগে খুলবে না। তো এখন বাজে 8:05। তো কাকুটাই বললো যে এখানে নাকি ঘোরার কিছু জায়গা আছে, আর 10:30 পর্যন্ত তো আমাদের এখানে ওয়েট করতেই হচ্ছে, তো তার থেকে সেই সময়টা আমরা কোথাও ঘুরে বাকি জায়গাগুলো যদি ঘুরে আসি তাহলে ঘোরাও হয়ে যাবে। তো সবাই মিলে তারপরে ঠিক করল, হ্যাঁ চলো তাহলে ঘুরেই আসা যাক। তো আমরা ওখান থেকে ওই সেম অটোটা করে বেরিয়ে পড়লাম। প্রথমেই গেলাম এই মন্দিরটাতে, এটা ছিল একটা লোকনাথ বাবার মন্দির, খুব সুন্দর মন্দিরটা ছিল। তো যাই হোক, প্রথমে গেলাম এই লোকনাথ বাবার মন্দিরটা, আর এখানে না খুব সুন্দর করে সাজানো সব কিছু। মারা এখানে বসে আছে, আর ওই হলো বাবা লোকনাথ। তোমাদের একটু দর্শন করিয়ে দিই। বাবা সবাইকে ভালো রাখুক, সবার মনের ইচ্ছা পূরণ করুক। আর এখানকার চারিদিকের কাজগুলো না প্রচণ্ড সুন্দর, মানে বাবা লোকনাথের সব কিছু তিনি যা যা করেছেন সেগুলো মূর্তির মতো করে তৈরি করা, এগুলো সব মূর্তি করা আছে ওখানটা, দেখতে খুব সুন্দর লাগছিল। আর সবাই বসেছিল, কিছুক্ষণের মধ্যে ওখানে পুজো হবে, একটু পুজোটা দেখার জন্য সবাই একটু বসলো, যে পুজোটা দেখে নিয়ে তারপর বের হবে। আর আমি এগুলো ভিডিও করছিলাম, খুব সুন্দর করে মূর্তি বানানো আছে, বেশ সুন্দর লাগছিল। আর মূর্তির উপরে উপরে ছিলাম তো আবার নামও লিখে দিয়েছে, সবার নাম লেখা আছে ওখানে। সবার উপরে উপরে মূর্তিগুলো আমার খুব ভালো লেগেছে, ফটোগুলো খুব সুন্দর করে করা আছে। এই হলো পুজো শুরু হলো, একটু পুজোটা সবাই সেই জন্য দেখে নিচ্ছিল। তারপর বাইরে একটা ব্যালকনির মতো করা ছিল, সেখানে কিছু ফটো তুললাম মায়ের সাথে আর আন্টির সাথে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে, মানে নেক্সট আরেকটা জায়গায় ঘুরতে। তো প্রথমে গিয়েছিলাম হলো, আমরা এই মন্দিরটাতে এসেছিলাম। এই মন্দিরটা শুনলাম নাকি আমাদের সাথে যে নীলিমা আন্টি এসেছিলো তার গুরুদেবের মন্দির, মানে আসামিসদের এক গুরুদেবের মন্দির এটা। তো এখানে লেখা ছিল নাম, এটা মধুপুর মন্দির, মানে সবাই বলছিল মধুপুর মন্দির, আমি ঠিক জানি না, কিন্তু ওখানে লেখা ছিল মানে ওদের ভাষায়, আসামিসদের ভাষায় মধুপুর সূত্র, মধুপুর সত্র এমন কিছু লেখা ছিল। তো এখানে না কিছু মানে বাজারের মানে দোকান বসেছে, এখানে ব্যাগ জিনিসপত্র খুব সুন্দর। হ্যাঁ একটু দাম বেশি, সেটা তো হবেই, মানে বাইরে মানুষ খেলতে একটু তো দাম বেশি পড়বেই, কিন্তু আমার এই পায়েলের ডিজাইনটা খুব সুন্দর লাগছিলো, নিই দাম বেশি যাচ্ছিলো বলে, যে রূপার তোমায় বানাতে এখানে একটা চেন নিয়েছিলাম। তো তারপরে চলে গেলাম এই মন্দিরের ভিতরে। সবটা সত্যিই খুব সুন্দর, মানে চারিদিকটা গাছপালা,
মন্দিরটা মানে দেখতেও যেমন বাইরে থেকে সুন্দর, ভেতরটাও খুব সুন্দর। ভেতরটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি ভেতরে যাইনি। তো তারপরে এখানে কিছুক্ষণ থেকে নিয়ে কিছু ফটো তুলে নিয়ে আবার বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। হ্যাঁ, এই মন্দিরটার নাম হলো বানেশ্বর মন্দির। এটা হলো একটু মহাদেবের মন্দির, খুব সুন্দর। বাইরে এরকম ডালা সাজানো ছিল, সবাই এখানে এসে পুজো দিচ্ছিল। কিন্তু হ্যাঁ, আমরা তো পুজো দিতে পারবো না, আমরা এমনিও পুজো দিতে পারবো না, কিন্তু পারলেও দিতাম না কারণ ট্রেনে করে এসেছি, এখানে স্নান করে শুদ্ধ হয়ে পুজো দিতে হয়, তাই আমরা দিব না। আর জায়গাটা খুব সুন্দর ছিল, এখানে দেখার মতো দর্শনীয় স্থান ছিল। এখানে এই মন্দিরটি, এই কচ্ছপ নদীটা, এখানে নাকি কচ্ছপ রয়েছে অনেকগুলো, নিচে নামা বারণ ছিল। উঠলে অনেকেই নিচে নেমে না, ওদেরকে মারতে পারে পাথর দিয়ে। অনেকেই কিন্তু এরকম মানসিকতা থাকতে পারে, সেই জন্যই হয়তো বন্ধ করে দিয়েছে উপর থেকে দেখার জন্য। ক্যামেরাতে ঠিক সম্পূর্ণটা পোস্ট করে আমি দেখাতে পারিনি, কিন্তু হ্যাঁ, আমি নিজে বুঝতে পেরেছিলাম যে কচ্ছপগুলো যাচ্ছে, ওদের মাথাটা একটু একটু দেখা যাচ্ছিল, কিন্তু হ্যাঁ, বোঝা যাচ্ছিল না সেরকম। কিন্তু ওই দেখো ওখানে না একটু জলটা হিলছে, ওখানে কচ্ছপটা আছে যে সেটুকু বোঝা যাচ্ছে, কিন্তু পুরো মাথাটা ওঠায়নি, মানে পুরোটা দেখা যায়নি। যাই হোক, তো আমরা এই কচ্ছপ নদীটা এখানে দেখে তারপরে আমাদের এক আন্টি ভিতরে পুজো দিয়েছিল, ওনার পুজো দিতে ইচ্ছা হয়েছিল তো পুজো দিয়েছিল। আমরা বাইরেই ওয়েট করছিলাম মন্দিরটার বাইরে। বেশ সুন্দরই লাগছিল ভেতরটা। আমরা তো ভেতরে যাব না, তাই বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম, যদিও মহাদেবকে দেখা যায়নি। যাই হোক, এখানে বাইরে আরেকটা মন্দির ছিল, মা ওখানে প্রণাম করছিল, তারপরে এই মন্দিরটাও ছিল। এবার সকালে যেহেতু সবাই বেরিয়েছে, কিছু না খেয়ে সবারই খিদা পেয়ে গেছিলো, তো এই মিষ্টির দোকানটাতে ঢুকেছিলাম। তরকারিটা আমার একটুকু ভালো লাগেনি খাওয়ার। হ্যাঁ, এখানকার দইটা বেশ ভালো, তাই একটু দই খেয়েছিলাম, মিষ্টি দই, কিন্তু খাবারটা একদম ভালো ছিল। যাই হোক, এই ভিডিওটা এতখানিই থাক, আবার বাকি ভিডিওটা আরেকটি ভিডিওতে পোস্ট করে দেবো। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।